ঠিক না? আমি এই একটা মানে গাড়ির মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা হচ্ছে বেল হচ্ছে তিনটা, একটা টাইমিং বেল, একটা পাওয়ার বা একটা ফ্যান। মানে এই জিনিসটা প্রত্যেক ড্রাইভার শিখতে হবে। কেন? মানে এই জিনিসটা মাঝে মধ্যে ছিঁড়ে যায়, কে যায় ছিঁড়ে যায়, কিন্তু ছিঁড়ে যাওয়ার পরে তিনটা বেল্টের তিনটা অপশন থাকে। মানে একজন ড্রাইভার যখন রানিং অবস্থায় গাড়ি চালাবে, ওই সময় রানিং অবস্থায় যদি এই বেলগুলো ছিঁড়ে গেলে, শুধু টাইমিং বেল ছিঁড়ে গেলে বলতে পারবে না, ফ্যান বেল ছিঁড়ে গেলেও বলতে পারবে না, আর পাওয়ার বেল ছিঁড়ে গেলেও বলতে পারবে না। কিন্তু এমন দুই একটা সিমটম, দুই একটা রোগ আছে, ওই রোগটা যদি আমি এখন থেকে যদি একটু কী করি, মানে ভালো করে খেয়াল করি, আমি রানিং অবস্থায় আমার কোন বেলটা ছিঁড়ে গেছে, ওই বেলটার জন্য কী হচ্ছে আমি এই জিনিসটা দেখতে পারবো, আন্দাজ করতে পারবো, ধরে ফেলতে পারবো, যাতে বেল ছিঁড়ে দেওয়ার পরে যে সমস্যাটা সৃষ্টি হবে আস্তে আস্তে, মানে ছোটো সমস্যা আমি ধরে ফেলতে পারবো, বড় সমস্যা হবে না। টাইমিং বেল ছিঁড়ে দেওয়ার পর গাড়ি স্টার্ট করতে যাবে, স্টার্ট বন্ধ হয়ে যাবে, আমি যখন আবার স্টার্ট দিয়ে থাকবো তখন ইঞ্জিনের সাউন্ডটা কী হয়ে যাবে, তো মানে নর্মাল হয়ে যাবে, মানে একদম যে টন যে একটা আওয়াজ ছিল, আওয়াজটা মানে একদম নর্মাল হয়ে যাবে, ফ্রেশ করে দেবে। একজন মানুষ কথা বলার সময় যেহেতু স্ট্রংলি একটা নিজস্ব একটা কণ্ঠ থাকে, গলা যখন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন কণ্ঠটা হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেম টাইমিং বেল ছিঁড়ে দেওয়ার পর ইঞ্জিনের সাউন্ড কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমি রানিং অবস্থায় একটা জিনিস বলবো, আমি রানিং অবস্থায় আমার ফ্যান বেল ছিঁড়ে গেছে কিনা বলা হবে না, গাড়ি 100 চলবে, গাড়িতে বিন্দু মাত্র প্রভাব পড়বে না, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর একটা সিমটম থাকবে। এটা কি? এটা হচ্ছে দুটা অপশন থাকবে। এটা হচ্ছে হয়তোবা আমার টেম্পারেচার মিটার বেড়ে যাবে, হয়তোবা টেম্পারেচার মিটার বাড়ার আগে আমার ব্যাটারির লোকেশনটা কী করবে, এই মিটার বোর্ডে কী করবে, শো করবে। দুইটা জিনিসের মাধ্যমে আমি বলতে পারবো যে আমার গাড়ির হয়তো ফ্যান বেল ছিঁড়ে গেছে। এখানে আসতে পারবে না, তুমি ওখানে বসে কী করতে পারবো, আমরা ধরে ফেলতে পারবো। এখন ফ্যান বেলের সাথে গাড়ি হিটের পার্থক্য কী? ফ্যান বেলের সাথে দুইটা মোটর থাকে, একটা হচ্ছে ডাইনামো, একটা হচ্ছে ওয়াটার পাম্পের কাজ হচ্ছে পানিকে ঘুরানো। এখন ফ্যান বেল ছিঁড়ে গেলে ওয়াটার পাম্পটা দাঁড়িয়ে গেলে পানিটা কী হবে, গুরলিং হবে। গুরলিং না হলে অটোমেটিকলি 10-15-20 মিনিটের মধ্যে গাড়ি হিট হয়ে যায়, টেম্পারেচারটা পড়ে যায়। আচ্ছা, একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে এই যদি বেল ছিঁড়ে যায়, ডাইনামো কী হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। দিনের বেলায় একটু সময় নেবে, ব্যাটারি থেকে যে সাঁচগুলো আছে সাঁচগুলো ক্ষয় হতে একটু সময় লাগবে, কিন্তু রাত্রিকালীন ব্যাটারি থেকে সাঁচগুলো ক্ষয় হতে সময় লাগবে না। হেডলাইট জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে 2-5-10 মিনিটের মধ্যে ব্যাটারি ডাউন হয়ে যাবে। দিনের বেলায় মিনিমাম 2 ঘন্টা সময়, 6 ঘন্টা সময়, 2 ঘন্টা, তবে ধরে ফেলতে হবে। কিন্তু ওই মিটার বোর্ডের মাধ্যমে তোমার লোকেশন শো করবে, একবার জ্বলবে একবার নিবে। যখন এই 50% ভিতরে চলে আসবে চার্জ, তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু শো করে থাকবে। তাহলে আমরা সেই জন্য বেল্টের প্রজেক্টটা আমরা কী করতে হবে, ক্লিয়ার। তাহলে আমি এই ফ্যান বেল নিয়ে কথা বলবো, আমি পাওয়ার বেল নিয়ে কথা বলবো। রানিং অবস্থা পাওয়ার বেল থেকে আমি কেমন বুঝতে পারবো, আমি একটা বিষয় হঠাৎ স্টার্টিং একটু স্মুথে গিয়ে হার্ড শক্ত হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো আমার কি ফ্যান বেল, পাওয়ার বেল। তাহলে বেল কয়টা বলছি আমি? টাইমিং বেল, যেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ, যে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেলে সেল যদি 1বার থেকে 2বার 3বার 4বার মারা যায়, পরবর্তী যদি হ্যান্ডেলগুলো বলছিলাম, আমি 2টা পার্ট বলছিলাম, উপরে পার্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাহলে সবচেয়ে একটু ভয়ঙ্কর হচ্ছে টাইমিং বেল। কি বেল? টাইমিং বেল ছিঁড়ে গেলে একবার সেল মারার সাথে সাথে ইঞ্জিনের সাউন্ড দিতে আমি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমার দ্বিতীয়বার আমি সেল মারবো, ঠিক আছে না? তাহলে আমি বেল্টের আলোচনা করছি। প্রত্যেকটা ড্রাইভার এই বেল্টের সম্বন্ধে আইডেন্টিভাবে ধারণা দিতে হবে, কেননা রানিং অবস্থায় বড় বড় দুর্ঘটনা ঘটে শুধু এই বেল্ট কিসের কারণে,